হ্যালো স্টুডেন্টস অ্যান্ড মাই ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে নিউটনস লজ অফ মোশনের একটা ইন্টারেস্টিং পার্ট, যেটাতে তোমরা প্রায় প্রবলেম ফেস করে থাকো, রিয়াকশন ইন লিফট, আমরা আলোচনা করব খুবই ইজি ভাষায়। এবং সেই সাথে এই ভিডিওতে থাকবে কিছু নিউমেরিক্যাল প্রবলেম, যেগুলো লাস্ট ইয়ারগুলিতে নিট বলো, জেই বলো পরীক্ষাতে বা তোমাদের স্কুলের পরীক্ষায় এসেছে। তো ভিডিওটা কোনো রকম স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, এবং সেই সাথে পেন অ্যান্ড পেপার নিয়ে বসে যাও এবং সুন্দর করে নোট তৈরি করে নাও। আমরা ক্লাসের শুরুতে যেটা আমি বলবো তোমাদেরকে, যখন আমরা ধরো কোনো লিফটে করে উপরে উঠি, কখনো কি তোমাদের মনে হয়েছে যে আমরা নিজেদেরকে একটু ভারী আমাদের মনে হয়, নিজে মানে উই আর ফিলিং হেভি? বা যখন নিচের দিকে নামি লিফটে করে, যখন একটা মাল্টি স্টোরেড বিল্ডিং এর শপিং মল হতে পারে বা কোনো একটা হসপিটালও হতে পারে, তো সেখান থেকে যখন আমরা উপর থেকে নিচে নামি, ডু ইউ এভার থিঙ্ক ওয়াই we feel lighter while moving downward in the lift? তো এই সব প্রশ্নগুলোর উত্তর আজকের এই ক্লাসের মধ্যে তোমরা পাবে। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি রিয়াকশন ইন লিফট। চলো আর কথা না বাড়িয়ে আজকের মূল বিষয়ে ঢুকে পড়ি। প্রথমে যেটা আমরা দেখে নেব, অ্যাপারেন্ট ওয়েট অফ এ ম্যান ইন এ লিফট। ফার্স্ট যে সিচুয়েশনটা আমরা নিচ্ছি, এ ম্যান অফ মাস m স্ট্যান্ডিং অন এ ওয়েইং মেশিন প্লেসড ইন এ লিফট and the lift is at rest. So the lift is at rest. লিফটটা কোন একটা ফ্লোরে রেস্টে রয়েছে। সি, এই যে ম্যানটা আমরা মানে এখানে ডায়াগ্রামে নিয়ে নিয়েছি, ম্যানের মাস আমরা ধরে নিলাম m। তাহলে ম্যানের যদি ফ্রি বডি ডায়াগ্রাম আগে, বা ম্যানের উপর কি কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, লিফটের উপর কি কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেটাকে আমরা জেনে নিই, তাহলে আমাদের পরবর্তী যে ডিসকাশনটা ইট উইল বি ইজিয়ার। সো ম্যানের যে ওয়েট mg, সেটা কাজ করছে ডাউনওয়ার্ড, নিচের দিকে। আর ম্যানের উপর এই লিফটের যে বেস, ম্যানের উপর কি দিচ্ছে, এটা নর্মাল রিয়াকশন দিচ্ছে, তাহলে নর্মাল রিয়াকশন আর থাকছে উপরের দিকে। তো আমরা এখানে যে মানে ওয়েটটা দেখতে চাইছি, যখন লিফট রেস্টে থাকে তখন কি হচ্ছে, কোনো আপওয়ার্ড মুভমেন্ট নাই, ডাউনওয়ার্ড মুভমেন্ট নাই। সে সময় আমরা যদি এই ম্যানের ফ্রি বডি ডায়াগ্রামটা আগে, কি হবে, ম্যানের ফ্রি বডি ডায়াগ্রামটা এখানে পাশে আমরা একবার এঁকে নিচ্ছি, পরবর্তী সময় হয়তো আমাদের আঁকার প্রয়োজন লাগবে না। তাহলে এই ম্যানের উপর ডাউনওয়ার্ড ফোর্স, তার ওয়েট mg অ্যাক্ট করছে, ফ্লোর থেকে মানে লিফটের যে ফ্লোর, তার থেকে যে রিয়াকশনটা পাচ্ছে নর্মাল রিয়াকশন আর। তো when the lift is at rest, that is no acceleration ইকুয়াল টু 0, তাহলে ওই সময় কি হবে, নর্মাল রিয়াকশনটা কিন্তু mg এর সমান হবে, কারণ এই মানে লিফটের মধ্যে থাকা ম্যান কিন্তু ইকুইলিব্রিয়ামে রয়েছে, ঠিক আছে। নাও উই সি when the lift moves upward with an acceleration a, then what is the normal reaction on the man? ওকে, তো এখানে আমরা দেখি তাহলে এখানে হচ্ছে সিচুয়েশনটা, a man is standing on the lift and the lift is moving upward with a constant acceleration a. তো আমরা যেটা অ্যাজিউম করে নিয়েছি যে মাস অফ দ্য ম্যান ইজ স্মল m, তো আমরা এখানে লিখে নিচ্ছি, ধরে নিচ্ছি, বারবার আমরা লিখবো না, আমি একবার এখানে লিখছি মাস অফ দ্য ম্যান ইকুয়াল টু স্মল m। তাহলে ম্যানের ওয়েটটা কি হবে, mg হবে, and the normal reaction received from the base of the lift on the by the man will be capital R. তো আমরা যদি ম্যানের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, সেখানে কিন্তু দুইটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, একটা হচ্ছে ডাউনওয়ার্ড mg আর আপওয়ার্ড হচ্ছে নর্মাল রিয়াকশন। তাহলে আমরা যদি তার ইকুয়েশন লিখি, কি হবে, তার যদি ফোর্স ইকুয়েশন লিখি, সো ইটস ফোর্স ইকুয়েশন মাস্ট বি, এখানে একটা জিনিস দেখো, আরটা কিন্তু mg এর চাইতে বড় হবে। কেন এটা বলছি, কারণ দ্য লিফট ইজ মুভিং আপওয়ার্ড অ্যান্ড দ্য ম্যান অ্যালং উইথ দ্য লিফট ইজ মুভিং উইথ আপওয়ার্ড, ম্যানটাও কিন্তু লিফটের সাথে আপওয়ার্ড যাচ্ছে, that is r is greater than mg. So the force equation is r minus mg is equal to net force. So net force কিভাবে বার করি, আমরা এটা জানি যে net force equal to mass into acceleration। তাহলে r equal to কি হবে, সাইড চেঞ্জ করলে mg plus ma। তাহলে কিন্তু আমরা এখানে নর্মাল রিয়াকশনের এক্সপ্রেশন কিন্তু পেয়ে গেলাম। যখন একটা লিফট উপরের দিকে যাচ্ছে, তখন নর্মাল রিয়াকশন যেটা আমরা পাচ্ছি, সেটা কিন্তু হচ্ছে r ইকুয়াল টু mg প্লাস ma। জেনারেলি আমরা যখন ধরো কোনো সারফেসের উপর আমরা দাঁড়িয়ে থাকি বা হাঁটি, বা লিফট যখন স্টেশনারি থাকে, তখন আমরা অ্যাকচুয়ালি যে নর্মাল রিয়াকশনটা এক্সপিরিয়েন্স করে থাকি, সেটা কিন্তু হচ্ছে r ইকুয়াল টু mg, অর্থাৎ আমরা mg নর্মাল রিয়াকশন জেনারেলি ফিল করে থাকি। যদি কখনো এই নর্মাল রিয়াকশনটা mg থেকে বেড়ে যায়, দেন উই ফিল হেভি। এবং সিমিলারলি যদি কখনো দেখা যায় যে এই নর্মাল রিয়াকশন আরটা mg থেকে কমে যায়, দেন উই ফিল লাইটার, আমরা নিজেদেরকে হালকা ফিল করব। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি লিফটের ক্ষেত্রে, আর কিছু না, একদম ইজি ব্যাপার। তোমরা ক্লাসটাতে একদম ভালো করে মানে ক্লাসটা ফলো করো এবং সুন্দর করে এগুলো নোট করে নাও, ডায়াগ্রামগুলো। প্রয়োজনে ভিডিওটাকে পজ করে তোমরা ডায়াগ্রামগুলো এঁকে নিতে পারো। চলো
তাহলে এখানে আমি লিখে দিচ্ছি দ্য ম্যান ফিলস হেভিয়ার ওয়েন দ্য লিফট মুভস আপওয়ার্ড উইথ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন এ। ওকে, এবারে আমরা দেখব লিফট যদি ডাউনওয়ার্ড যায় উইথ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন এ, লিফট ডাউনওয়ার্ড গেলে কি হবে, ঠিক আছে। তো লিফট যদি ডাউনওয়ার্ড যায় কি হবে, আমরা সিচুয়েশনে নিচ্ছি একটা লিফট ডাউনওয়ার্ড যাচ্ছে উইথ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন এ, সেক্ষেত্রে সিচুয়েশনটা কি দাঁড়ায়, মানে লিফটের মধ্যে যে ম্যান রয়েছে তার মাস আগের মতোই এম, তাহলে ডাউনওয়ার্ড ফোর্সটা কি হবে, এমজি হবে। লিফটের ওই ম্যানের উপর গ্রাউন্ড থেকে গ্রাউন্ড মানে লিফটের বেস থেকে যে রিয়াকশনটা আছে সেটা হচ্ছে আর। এখন যদি আমরা মানে তার ফোর্স ইকুয়েশন লিখতে যাই, এখানে একটা বিষয় লক্ষ্য করো, দ্য ম্যান ইজ মুভিং ডাউনওয়ার্ড উইথ দ্য লিফট অ্যালং উইথ দ্য লিফট, দ্যাট ইজ দ্য এমজি ফোর্স, দ্যাট ইজ ওয়েট অফ দ্য ম্যান অন দ্য ম্যান ইজ গ্রেটার দেন দি নর্মাল রিয়াকশন। তাহলে আমরা তার যদি ফোর্স ইকুয়েশন লিখি কি হবে, mg মাইনাস আর ইকুয়াল টু এম এ। এখন আমরা যদি তার মানে আর এর এক্সপ্রেশনটা বার করি কি আসবে, দেখো আরটাকে সাইড চেঞ্জ করলে আর ইকুয়াল টু mg মাইনাস এম এ। তো আমরা নর্মাল রিয়াকশনের এক্সপ্রেশন কিন্তু এখানে পেয়ে গেলাম। আমি এটাকে হাইলাইট করে দিচ্ছি, দেখো আর এর যে এক্সপ্রেশনটা পেলাম আর ইকুয়াল টু mg মাইনাস এ। আমরা যদি আগের সিচুয়েশনটার সাথে কম্পেয়ার করি, সেখানে পেয়েছিলাম কি, যখন লিফট উপরের দিকে যাচ্ছিল উইথ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন এ, তখন নর্মাল রিয়াকশন ছিল আর ইকুয়াল টু mg প্লাস এম এ, আর এখানে হচ্ছে mg মাইনাস এম এ। তাহলে একটা পার্সন নর্মালি আর ইকুয়াল টু mg রিয়াকশনে সে অভ্যস্ত, এখানে mg থেকে কমে যাচ্ছে নর্মাল রিয়াকশন, তাহলে ম্যান কি ফিল করবে, সে নিজেকে লাইটার ফিল করবে। তাহলে আমরা এখানে কনক্লুশন যেটা লিখতে পারি, দ্য ম্যান ফিলস লাইটার ওয়েন হি মুভস ডাউনওয়ার্ড উইথ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন এ। তার মানে আমি পুরো জিনিসটাকে আমি সামারাইজ করছি। আমরা ধরো গিয়ে একটা লিফটের মধ্যে ওঠার জন্য আমরা দাঁড়ালাম, লিফটের দরজা খুললো, লিফটের মধ্যে এন্ট্রি করলাম, লিফটে আমি মানে 5 তলাতে যাওয়ার জন্য আমি লিফটের বাটন প্রেস করলাম। যখন আমি স্টার্ট করবো উপরে যাওয়ার, তখন আমাকে আমার নিজের কি মনে হবে, আমি কিন্তু নিজে একটু মানে হেভি ফিল করব। আবার যখন নিচের দিকে নামবো, মনে করো 5 তলা থেকে আবার গ্রাউন্ড ফ্লোরে নেমে আসছে, তখন নিজেকে আমি আবার লাইটার ফিল করব। তবে এখানেও কিছু কথা রয়েছে, এই যে রিয়াকশন অফ লিফটের তো আমি মানে দুইটা মেইন কেস আমি আলোচনা করে দিলাম, একবার উপরে যাওয়া অ্যাক্সেলারেশনে, নিচে যাওয়া অ্যাক্সেলারেশনে, তখন কিন্তু আমরা মানে নিজেদের যে নর্মাল রিয়াকশন সেটা কিন্তু ফিল করি না, এক্সপিরিয়েন্স করি না। আরেকটা বিষয় তোমরা ভেবে দেখতে পারো, একটা লিফট যদি উপরের দিকে যায় বা নিচের দিকে নামে কনস্ট্যান্ট ভেলোসিটিতে যদি যায়, তখন কি হবে, এই সিচুয়েশনটাও কিন্তু একটু মানে ভেবে নেওয়া দরকার। দেখো, যদি লিফটটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে উপরে যেত বা নিচের দিকে যেত, তাহলে আমাদের একদম প্রথম যে কেসটা, যেখানে আমরা অ্যাক্সিলারেশন 0 বলেছিলাম, অ্যাক্সিলারেশন 0 মানে কি, ভেলোসিটিটা কি হবে, ভেলোসিটিটা কনস্ট্যান্ট হবে, অথবা ভেলোসিটি কি হতে পারে, ভেলোসিটিটা 0 হতে পারে। তো ভেলোসিটি যদি কনস্ট্যান্ট থাকে, মানে লিফট যদি উপরে যায় বা নামে, তাতে কিন্তু আমাদের কিন্তু যে অ্যাকচুয়াল ওয়েট সেটাই কিন্তু আমরা ফিল করবো। তার মানে যখন লিফটটা অ্যাক্সিলারেটেড থাকবে, তখনই আমাদের কিন্তু ওয়েটের একটা ডিফারেন্স আসবে। এখন একটা প্রশ্ন দাঁড়াচ্ছে, শুধুই কি অ্যাক্সিলারেশনের সময় আমরা মানে নিজেদেরকে হেভি ফিল করব বা লাইটার ফিল করব, নাকি রিটার্ডেশনও এখানে রোল প্লে করতে পারে? এই প্রশ্নটারও আমি উত্তর দেবো। চলো এটারই আমরা উত্তর এখন খুঁজি, ঠিক আছে? তো দেখে নাও স্পেশাল কেসটা, যেটা বলছিলাম যে একটা লিফট যদি মানে উপরের দিকে বা নিচের দিকে নামে উইথ রিটার্ডেশন, তখন কি হবে? তো এখানে কেসটা হচ্ছে লিফট ইজ মুভিং ডাউনওয়ার্ড উইথ রিটার্ডেশন। তো ডাউনওয়ার্ড হলে সিচুয়েশনটা কি ছিল, ডাউনওয়ার্ডের ক্যালকুলেশনটা আমরা এইমাত্র করেছি যে আর ইকুয়াল টু mg মাইনাস এম এ। তাহলে দেখো রিটার্ডেশন মানে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি, রিটার্ডেশন মিনস নেগেটিভ অ্যাক্সিলারেশন। তো কিছুই না, আমাদের যে এক্সপ্রেশনটা ছিল আমরা যেটা জানি যে উই নো ফর ডাউনওয়ার্ড মোশন of lift normal reaction r equal to mg minus ma, তো এখানে বলেছে রিটার্ডেশন, মানে তুমি বুঝতেই পারছো এখানে নেগেটিভ অ্যাক্সিলারেশন। তো আমরা করব কিছুই না, mg মাইনাস এর জায়গাতে একটা মাইনাস এ বসিয়ে দেবো, আর কিছু না, জাস্ট এর জায়গায় তুমি একটা মাইনাস এ বসিয়ে দাও। তো এর জায়গায় যদি মাইনাস এ বসিয়ে দাও, মাইনাস এ প্লাস, তাহলে mg প্লাস ma হয়ে যাচ্ছে। তার মানে দেখো, যদি একটা লিফট নিচের দিকে নামে উইথ রিটার্ডেশন, তাহলে কিন্তু নর্মাল রিয়াকশনটা বেড়ে যাচ্ছে। তাহলে সিচুয়েশনটা কখন আমরা ফিল করতে পারি, লিফটের মধ্যে, লিফটে করে তুমি নিচে নামছো, ধরো লিফটে করে নামছো তুমি গ্রাউন্ড ফ্লোরে নামবে, লিফটটা যখন মনে করো 2nd ফ্লোরে আসলো, তখনই কি করবে, লিফটটা তার স্পিডটাকে আস্তে আস্তে কমিয়ে আনবে, কারণ তাকে গ্রাউন্ড ফ্লোরে এসে থামতে হবে। তো তখন কি হচ্ছে, সে কিন্তু রিটার্ডেশন দিচ্ছে। বিষয়টা একবার ভেবে দেখো, আর নেক্সট টাইম যখন লিফটে চড়বে, এই বিষয়টা তোমরা নিজেরাই ফিল করে নেবে। আমার মনে হয় তোমরা খুব মজা পাবে তখন নেক্সট টাইম যখন লিফটে চড়বে, ঠিক আছে? আর যদি লিফট যদি উপরের দিকে যায় রিটার্ডেশনে,
এটার আমরা স্পেশাল কেসটা দেখে নেই, যে আমরা দেখেছিলাম যে when the lift moves upward with constant acceleration। এখন যদি আমরা এখানে একটা স্পেশাল কেস দেখে নিতে পারি যে লিফটটা উপরের দিকে যাচ্ছে বাট কনস্ট্যান্ট রিটার্ডেশন। তো সিচুয়েশনটা আমি লিখে দিচ্ছি এখানে, দ্য লিফট মুভস আপওয়ার্ড উইথ কনস্ট্যান্ট রিটার্ডেশন। এটা হচ্ছে আমাদের একটা স্পেশাল কেস, দিস ইজ আওয়ার স্পেশাল কেস। তো আমরা এখানে নর্মাল রিঅ্যাকশনের এক্সপ্রেশনটা কি পেয়েছিলাম যখন আপওয়ার্ড যাচ্ছে, দেখে নাও R equal to mg plus ma। তো আগে এটা লিখি, নর্মাল রিঅ্যাকশন R equal to mg plus ma। তো রিটার্ডেশন মানে কি, রিটার্ডেশন নেগেটিভ অফ এক্সিলারেশন। তাহলে এখানে করবোটা কি, আমরা শুধু এর জায়গায় মাইনাসে বসিয়ে দেবো, আর কিছু না, mg প্লাস m টু মাইনাস। তো আলটিমেটলি এটা করলে কি আসছে দেখো এক্সপ্রেশনটা, mg মাইনাস m। একদম সিম্পল, কোনো ঝামেলাই নাই এটার মধ্যে। সো ইট ইজ ভেরি ইজি। সো when the lift moves upward with a constant retardation, the person feels lighter। I repeat once again, the person feels lighter। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি কোথাও কোনো সমস্যা থাকে তোমরা ভিডিওটাকে মানে আরেকবার রিওয়াইন্ড করে দেখো, যে জায়গাটা অসুবিধা হচ্ছে তোমাদের, আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এবারে কেস নাম্বার 3টা আমরা একটু দেখে নিই। এটা অলরেডি আমি এই ভিডিওতে আলোচনা করে দিয়েছি, তারপরে যেহেতু এখানে রয়েছে আমি এটা আরেকবার একটু তোমাদেরকে এখানে আলোচনা করে দিচ্ছি। বলছে কি, when the lift is at rest or moving with uniform velocity v ডাউনওয়ার্ড অর আপওয়ার্ড, তাহলে লিফটটা নিচের দিকেও যেতে পারে উপরের দিকেও যেতে পারে, যে কোনো এক ডাইরেকশনে যেতে পারে, নিচে অথবা উপরের দিকে, বাট এখানে কোনো এক্সিলারেশন নাই, কনস্ট্যান্ট বা ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে। তো আমি অলরেডি এই জিনিসটা আলোচনা করেছি, ইউনিফর্ম ভেলোসিটিতে গেলে mg আর নর্মাল রিঅ্যাকশন তো অ্যাজ ইট ইজই থাকছে, ওই ম্যানের উপর ফোর্স, কিন্তু এখানে নেট ফোর্স কিছু থাকছে না, তার মানে r ইকুয়াল টু mg হবে। তাহলে কি হবে, তাহলে মানে দ্য ম্যান ফিলস হিজ অ্যাকচুয়াল ওয়েট, ম্যান তার অ্যাকচুয়াল যে ওয়েট সেটাই ফিল করবে। ঠিক আছে, এবারে দেখো 4th নাম্বার কেসটা, when the lift falls freely, লিফট যদি ফ্রিলি পড়ে, যদি সেই ক্ষেত্রে কি হবে, লিফট যদি ফ্রিলি পড়ে কি হবে ঘটনাটা, তাহলে দেখি কি হয়। তো লিফট ফ্রিলি পড়া মানে কি, নিচের দিকে নামছে, তো নিচের দিকে তো আমরা দেখেছি এ এক্সেলারেশনে যদি নামে কি হয়, নর্মাল রিঅ্যাকশন থাকে mg মাইনাস ma, এটা হচ্ছে ডাউনওয়ার্ড যদি নামে উইথ এক্সেলারেশনে। এখন ফ্রি ফল কথাটার মানে কি, ফ্রিলি যদি পড়ে, ফ্রি ফল মানে নিচের দিকে নামছে উইথ এক্সেলারেশন জি এক্সেলারেশন নিচের দিকে নামছে। তাহলে আমরা করবোটা কি, এখানে এর জায়গায় শুধু জি বসিয়ে দেবো। ঠিক আছে, তো when the lift falls freely এ তখন জি হয়ে যাবে। দেখো কি আসে, mg মাইনাস এর জায়গায় যদি জি বসিয়ে দাও, mg মাইনাস mg কি হচ্ছে, 0। নর্মাল রিঅ্যাকশন, কিন্তু কিছুই পাচ্ছে না ওই ম্যান। তাহলে এই যে কন্ডিশনটাকে আমরা কি বলবো, দ্য ম্যান ফিলস ওয়েট লেস, সে নিজেকে ওয়েট লেস ফিল করবে, মানে সে নিজেকে কোনো তার মানে সে তার কোনো ওজন বা ওয়েট সে কিন্তু ফিল করবে না। ঠিক আছে, এবারে আমরা একটা নিউমেরিক্যাল দেখে নেব রিঅ্যাকশন অফ লিফটের উপর। তো কি বলছে নিউমেরিক্যালটার মধ্যে, চলো দেখে নেই। এ ম্যান ওয়েইং 50 kg force stands on a weighing machine placed in a lift. What will be the reading of the machine when the lift is, Roman 1 বলছে moving upward a uniform velocity 5 meters per second, Roman 2 বলছে moving downward with uniform acceleration 1 meter per second, take g equal to 10 meter পার সেকেন্ড। তাহলে সিচুয়েশনটা কি, একটা লেডি একটা লিফটের মধ্যে রয়েছে যার ওয়েট বলে দিয়েছে 50 কেজি ফোর্স। তো 50 কেজি ফোর্স তোমরা জানো কেজি ফোর্স কিসের ইউনিট, ফোর্সের ইউনিট, এবং এটা ফোর্সের গ্র্যাভিটেশনাল ইউনিট। তো আমরা যখনই কোনো নিউমেরিক্যাল প্রবলেম করব এখানে মাথায় রাখতে হবে যে কেজি ফোর্সে রেখে কোনো প্রবলেম করা যাবে না, কেজি ফোর্সকে কি করতে হবে, নিউটনে কনভার্ট করে নিতে হবে। তো কেজি ফোর্সকে নিউটনে কনভার্ট করা কোনো ব্যাপার না। 50 কেজি ফোর্সকে আমি মানে জি দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, তো আমাদের এখানে জি প্রশ্নে বলে দিয়েছে 10 ধরার জন্য, তাহলে সেটা নিউটনে চলে যাবে। তাহলে কত হবে, 500 নিউটন। সেটা হচ্ছে ওই পার্সনের ওয়েট। ওয়েইং যেটা বলেছে এটা অ্যাকচুয়ালি এটা কি বলছে, ওয়েট বোঝাচ্ছে। এখন দেখো ওই ওমেন একটা ওয়েইং মেশিনের উপর রয়েছে। তো প্রথম সিচুয়েশনটা কি বলছে, রোমান ওয়ানে বলছে কি মুভিং আপওয়ার্ড উইথ ইউনিফর্ম ভেলোসিটি। আমরা অলরেডি থিওরিটা দেখে নিয়েছি, যখন একটা লিফট উপরের দিকে উঠে বা নামে মানে উইথ ইউনিফর্ম ভেলোসিটি বা কনস্ট্যান্ট ভেলোসিটি, সেক্ষেত্রে তার উপর তার মানে ওয়েট বা তার ওজন যা থাকে অ্যাজ ইট ইজই থাকে। তার মানে ওয়েইং মেশিন অ্যাকচুয়াল রিডিংটা দেখায় তার যে অ্যাকচুয়াল ওয়েট, তাহলে তার অ্যাকচুয়াল ওয়েট কত রয়েছে 500 নিউটন, সেটাই হবে। কারণ ওই সময় নর্মাল রিঅ্যাকশনটা আর ইকুয়াল টু mg থাকে। তো mg এখানে কত আসবে, m হচ্ছে 50 আর g হচ্ছে এখানে 10, 500 নিউটন। তাহলে ওই সময় ওই ওমেন তার যে অ্যাকচুয়াল ওয়েট সেটা ফিল করে থাকবে। এখন কেস 2 যেটা দিয়েছে, কেস 2 তে কি বলছে দেখো, কেস 2 বলছে
মুভিং ডাউনওয়ার্ড উইথ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। তো মুভিং ডাউনওয়ার্ড যদি হয়, মুভিং ডাউনওয়ার্ড, এখানে অ্যাক্সিলারেশন দিয়ে দিয়েছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমরা নর্মাল রিয়াকশন দেখেছি ডাউনওয়ার্ড হলে কি হয়, mg মাইনাস ma, উপরে দিকে গেলে mg প্লাস ma, নিচের দিকে নামলে mg মাইনাস ma, মুভিং ডাউনওয়ার্ড। তাহলে mg মাইনাস ma, তো এখানে mg তো আমরা অলরেডি বের করে রেখেছি, mg এর ভ্যালু হচ্ছে 500 নিউটন, আর ma কত, ফোর্স বলেছে এখানে, তার ওয়েট বলেছে 50 কেজি ফোর্স, তাহলে তার ওয়েট হবে 50 কেজি, অ্যাক্সিলারেশন 1 দিয়ে দিয়েছে, তাহলে 500 মাইনাস 50 ইন্টু 1 মানে 50, তাহলে আনসারটা কত আসবে, 450 নিউটন। সো দিস ইজ আওয়ার সেকেন্ড আনসার। আমাদের কিন্তু আনসার বেরিয়ে গেল, একদম ইজি, কোনো কঠিন না, একটু তোমরা প্র্যাকটিস করো হয়ে যাবে তোমাদের। ওকে, চলো পরের প্রশ্নে যাই। দেখো এই প্রশ্নে কি বলছে, এ বডি অফ মাস 15 কেজি ইজ হাং বাই এ স্প্রিং ব্যালেন্স ইন এ লিফট, লিফটের মধ্যে একটা স্প্রিং ব্যালেন্সের মাধ্যমে ঝুলানো আছে। হোয়াট উড বি দ্য রিডিং অফ দ্য ব্যালেন্স when the lift is ascending with an acceleration 2 meter per second square? এক নম্বর। রোমান 2 বলছে descending with the same acceleration, that is 2 meter per second square, descending with constant velocity 2 meter per second, take g equal to 10 meter per second square। একেবারে ইজি, মানে প্রশ্ন, ল্যাঙ্গুয়েজও ইজি, কোনো ব্যাপার না। তোমরা ভিডিওটাকে পজ করো, নিজেরা করার চেষ্টা করো, ঠিক আছে? চেষ্টা করে দেখো, যদি না পারো মানে মানে আমি সেটা করিয়ে দেবো, ঠিক আছে? চলো আমি একটু মানে তোমাদেরকে হেল্প করে দেই, যারা পারছো না তারা মিলিয়ে নেওয়া, যাদের হয়ে গেছে তারা আনসারটা সাথে মিলিয়ে দেখো আনসারগুলো কত আছে। দেখো সিচুয়েশনটা যেটা বলছে, একটা বডি 15 কেজি ওয়েটের বডি, তো আমরা যদি ধরে নিই তার মাস m, তাহলে নিচের দিকে ওয়েট হবে mg, এটা স্প্রিং ব্যালেন্স থেকে ঝুলানো, এটা একটা স্প্রিং ব্যালেন্স, ঠিক আছে? তাহলে কি হবে, এখানে তো একটা স্ট্রিং দিয়ে ঝুলানো হয় যেখানে টেনশন এক করবে, স্প্রিং ব্যালেন্স অ্যাকচুয়ালি টেনশনের রিডিংটাকেই শো করবে, স্প্রিং ব্যালেন্স টেনশনের যে রিডিংটা থাকবে তাকেই কিন্তু স্প্রিং ব্যালেন্স শো করে থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লিফটটা যদি উপরে যেতে পারে নিচেও যেতে পারে, তো আমরা ধরলাম লিফটটা উপরে যাচ্ছে উইথ অ্যাক্সিলারেশনে, তাহলে আমরা তার ফোর্স ইকুয়েশনটা কি লিখবো, যদি প্রথম যে কেসটা রয়েছে লিফট ইজ অ্যাসেন্ডিং উইথ, অ্যাসেন্ডিং মানে উপরে যাওয়া, অ্যাসেন্ডিং উইথ এ অ্যাক্সিলারেশন, তাহলে কি হবে, টিটা বড় হবে, তাহলে টি মাইনাস mg ইকুয়াল টু ma, তাহলে টেনশন ইকুয়াল টু mg প্লাস ma। তো এখানে একটা বিষয় খুব মানে ইন্টারেস্টিং, দেখো আমরা লিফটের যে রিয়াকশনের মধ্যে নর্মাল রিয়াকশন আমরা তখন ক্যালকুলেশন করেছিলাম, কারণ লিফটের মধ্যে আমরা দাঁড়িয়ে থাকি বা কোনো ম্যান দাঁড়িয়ে রয়েছে, কোনো পার্সন দাঁড়িয়ে রয়েছে, তার উপর কতটা রিয়াকশন লিফট দিচ্ছে। এখানে কিন্তু দেখো এক্সপ্রেশনগুলো সেমই এসছে, ওই আর এর জায়গায় টি এস, মানে তোমাকে যদি এরকম স্প্রিং ব্যালেন্স দিয়েও প্রবলেম দেয় আর লিফটের মধ্যে রিয়াকশনের প্রবলেম দেয়, কনসেপ্টটা কিন্তু একই ধরুন, জাস্ট খালি দেখতে একটু অন্যরকম আসছে, এক্সপ্রেশনের কিছু না, একই কনসেপ্ট কিন্তু আমরা এখানে লাগিয়েছি। তো এখানে স্প্রিং ব্যালেন্সের রিডিংটা অ্যাকচুয়ালি এই টেনশনের রিডিংটা, তাহলে এটাই কিন্তু অ্যাকচুয়ালি স্প্রিং ব্যালেন্সের রিডিং, তাহলে রিডিং অফ স্প্রিং ব্যালেন্সের রিডিং কিন্তু এটা হচ্ছে। বুঝতে পারছো বিষয়টা? একদম ইজি, এমন কিছু কঠিন না। এখন জাস্ট ভ্যালুটা বসিয়ে দাও, তোমাদের যা এখানে আছে 15 কেজি প্রশ্নে দেওয়া আছে, জি বলেছে 10 ধরার জন্য, মাস হচ্ছে 15, উপরের দিকে যাচ্ছে উইথ অ্যাক্সিলারেশন 2, তাহলে 15 × 10 হচ্ছে 150, এদিকে 15 × 2 হচ্ছে 30, দ্যাট ইজ 180 নিউটন। এখন যদি আনসার যদি তোমার কেজি ফোর্সে দেয়, মানে গ্র্যাভিটেশনাল ইউনিটে, তো আমরা নিউটন থেকে কেজি ফোর্সে নিতে গেলে কি করবো, জাস্ট জি দিয়ে ডিভাইড করে দেবো। তো জি এখানে 10 ধরতে বলেছে, তাহলে 10 দিয়ে 180 কে ডিভাইড করে দিলে 18 কেজি ফোর্স চলে আসলো আমাদের প্রথম আনসার, হয়ে গেল প্রথম আনসার। দ্বিতীয় আনসারটা দেখি, ডিসেন্ডিং উইথ সেম অ্যাক্সিলারেশন 2 মিটার পার সেকেন্ড, তাহলে দ্বিতীয় কেসটা আমরা দেখে নেই, চলো। ডিসেন্ডিং, তো ডিসেন্ডিং হলে কি হবে, ফর্মুলা কি হবে তখন, দেখো নিচের দিকে যদি আমি mgটা বড় হবে, তাহলে mg যদি আমার বড় হয়, ইকুয়েশন আমরা কি লিখবো, mg মাইনাস টি ইকুয়াল টু ma, তো আমার টি এর ভ্যালু বার করতে হয়, হুইচ ইমপ্লাইজ টি ইকুয়াল টু কি হবে, mg মাইনাস ma। তাহলে ঠিক ওই নর্মাল রিয়াকশনের মতো, উপরের দিকে গেলে mg প্লাস ma, নিচের দিকে গেলে mg মাইনাস ma, সেম। তো এখানে mg হচ্ছে 150 আর ma তো সেম রিটার্ডেশন, সেম মানে ডিসিলারেশনে নামবে, মানে সেম এক্স কি জানি ছিল এটা, সেম এক্সিলারেশনের দিকে নামবে, তাহলে 30 হবে এখানে, তাহলে করলে কি 150 মাইনাস 30 মানে 120 নিউটন। তো এখানে তুমি ইচ্ছা করলে কেজি ফোর্সও বার করতে পারবে, 12 কেজি ফোর্স। তো এটা আমাদের কিন্তু বেরিয়ে গেল, মানে এই স্প্রিং ব্যালেন্সের রিডিং কি হবে। আরেকটা পার্ট বোধ এখানে আছে মনে হচ্ছে, হ্যাঁ
ডিসেন্ডিং উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড। তাহলে 3 নম্বর কেসটা কি হবে, যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে নিচের দিকে নামে, কনস্ট্যান্ট ভেলোসিটি মানে যে কোনো ভেলোসিটি থাকুক, এটা আমার দেখে কোনো লাভ নেই, কারণ কনস্ট্যান্ট ভেলোসিটি মানে নো এক্সিলারেশন, তার মানে কোনো এক্সট্রা কোনো ফোর্স কিন্তু আসবে না। তাহলে স্প্রিং ব্যালেন্সের যে রিডিংটা, টেনশনটা কি হবে, এমজির সমান হবে। এমজি আমার কত, 15 ইন্টু 10, দ্যাট ইজ 150 নিউটন অথবা 15 কেজি ফোর্স। চলে আসলো আমাদের আনসার। চলো আরেকটা প্রবলেম আমরা খুব তাড়াতাড়ি করে নেই, এটাও খুব ইন্টারেস্টিং প্রবলেম, খুব ইজি একটা প্রবলেম। তো বলছে কি দেখো, অ্যান এলিভেটর ওয়েজ 4000 kg when the upward tension in the supporting cable is 48,000 Newton. What is the upward acceleration starting from rest? How far does it rise in 3 seconds? 3 সেকেন্ডের মধ্যে ওই লিফটটা কতটুকু উপরে, বা লিফট মানে লিফট বা এখানে এলিভেটর দিয়েছে, এলিভেটর আর লিফট এখানে একই জিনিস, লিফট বা এলিভেটর 3 সেকেন্ডে কতটুকু উঠবে। ঠিক আছে, চলো আমরা দেখি এটা কিভাবে করতে পারি। তোমরা মানে ভিডিওটাকে পজ করো, করে মানে এটাকে করার চেষ্টা করো, না পারলে তো তোমরা দেখবেই। তো আমি একটা এখানে লিফট এঁকে নিয়েছি, ওকে, এখানে একটা লিফটের মধ্যে কি বলছে, বা এলিভেটরের মধ্যে এলিভেটরের যে ওয়েটটা দিয়ে দিয়েছে কত, 4000 কেজি, আর এখানে টেনশন রয়েছে টি 48,000 নিউটন। এখন দেখো, এই যদি আমি লিফটের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, লিফটের উপর 4800 নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, আর তাকে মানে মিনিমাইজ করছে বা কাউন্টার ব্যালেন্স করছে সেখানে এই যে 4000 কেজির যে মানে মাস, তার যে ওয়েট হবে, তার করসপন্ডিং যে ওয়েটটা, তো এই ওয়েটটা ডাউনওয়ার্ড কাজ করছে। তাহলে আমরা এখানে এটাকে ওয়েটই বানিয়ে দিই, 4000 ইন্টু জি এখানে কত ধরবো, আমরা 10ই ধরি। ওকে, কিছু বলেনি, আমরা এখানে জিটাকে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরি আমরা করছি, তাহলে কত আসছে, তো নিউটন। ওকে, তো আমরা এখানে যদি তার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, আপওয়ার্ড 48,000 নিউটন, এখানে হচ্ছে 4 3টা 0 4টা 0, এত নিউটন হচ্ছে ডাউনওয়ার্ড। তাহলে যাচ্ছে আবার উপরের দিকে উইথ এক্সিলারেশনে, তো আমরা খুব সহজে এক্সিলারেশনটা বের করে নিতে পারি। তাহলে আমাদের কি লিখবো, টি মাইনাস এমজি ইজ ইকুয়াল টু এম এ, যেটা আমরা নর্মালি ফোর্স ইকুয়েশন লিখে থাকি, কারণ এখানে টিটা বড় হবে। তো আমরা এখান থেকে কি করতে, এটা সাইড চেঞ্জ করলে এম এ প্লাস এম জি ইকুয়াল টু টি, এখান থেকে যদি আমরা এম কমন নিই এবং এটাকে রাইট সাইডে পাঠিয়ে দিই, এ প্লাস জি ইকুয়াল টু টি বাই এম। দেখো টি টেনশন এখানে হচ্ছে 48,000 বোধ, হ্যাঁ ঠিক, আর মাস হচ্ছে 4000, 3টা 0 ক্যান্সেল, 4 দিয়ে 12কে 48কে কাটলে 12। আর এখানে আমাদের কি বার করতে হবে, দেখো এখানে আমরা কি বার করবো, এক্সিলারেশনটাকে বার করবো, না হলে আমরা লিফটটা কতটুকু গেল সেটা কিন্তু বার করতে পারবো না। তো এটা হচ্ছে এ প্লাস জি আমি এখানে 10 ধরে নিয়েছিলাম, তাহলে এ ইকুয়াল টু কি হবে, 12 মাইনাস জি, তো 12 মাইনাস 10 দ্যাট ইজ এ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এক্সিলারেশন কিন্তু আমাদের চলে এসছে, আর বেশি কিছু না, আরেকটা স্টেপ করলে বোধ আমাদের হয়ে যাবে। তো প্রশ্নে যেটা চাইছে যে স্টার্টিং ফ্রম রেস্ট হাউ ফার ডাজ ইট রাইজ ইন 3 সেকেন্ড, 3 সেকেন্ডে সে কতটুকু যাবে। তো স্টার্টিং ফ্রম রেস্ট মানে কি বোঝাচ্ছে, ইউটা তোমার 0, u0, এক্সিলারেশন আমরা পেয়েছি 2 মিটার পার সেকেন্ড। এখন 3 সেকেন্ডে কতটুকু সে যাচ্ছে সেটা বার করতে হবে। তো তার জন্য আমরা কাইনেমেটিক্যাল ইকুয়েশন s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউ যেহেতু 0 তাহলে হাফ এটি স্কোয়ার করলেই চলবে। এ হচ্ছে এখানে 2, টাইম হচ্ছে 3 স্কোয়ার, 2 কেটে গেল, 3 স্কোয়ার কত 9, তাহলে এখানে 9 কি হবে, 9 মিটার। তাহলে এখানে যে মানে এই যে এলিভেটরটা উপরের দিকে উঠবে কত, 9 মিটারের উপরের দিকে উঠবে, তাহলে এটার আনসার হবে 9 মিটার। হয়ে গেল এই প্রবলেমটা। চলো আরেকটা মজাদার প্রবলেম আমরা দেখে নেই। তোমাদের আমি বেশ কয়েকটা প্রবলেম এই রিয়াকশন ইন লিফট থেকে করিয়ে দিচ্ছি, আশা করি তোমাদের এরপরে আর কোনো সমস্যা এই পার্টটার উপর হবে না। ওকে, দেখো এই প্রবলেমটা কি বলছে, এ মাস অফ 10 kg ইজ সাসপেন্ডেড ফ্রম এ স্ট্রিং, দ্য আদার এন্ড অফ হুইচ ইজ হেল্ড ইন হ্যান্ড, ফাইন্ড দি টেনশন ইন দ্য স্ট্রিং when the hand is moved up with a uniform acceleration 2 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে দেখো সিচুয়েশনটা কি দাঁড়াচ্ছে, আমি ডায়াগ্রামটা একটু ছোট করে নিচ্ছি, স্ক্রিনে দেখা যাবে। তাহলে এই হচ্ছে আমাদের মানে একটা মাস, একদম ইজি প্রবলেম। মাসটা যদি আমরা এম ধরি, তাহলে মাসের ওয়েট ডাউনওয়ার্ড অ্যাক্ট করবে, টেনশন টি। এখন বলছে এই ব্লকটাকে উপরের দিকে পুল করা হচ্ছে বা মুভ করা হচ্ছে উইথ এ টেনশন টি অবধি এখানে দিয়ে দিয়েছে, দেখো নাকি না, টি দেয়নি, টি বার করতে বলেছে, এক্সিলারেশনটা দিয়ে দিয়েছে, কত এক্সিলারেশন উপরে যাচ্ছে সেটা দেওয়া আছে, এ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো তোমাকে এখানে টেনশনটাই বার করতে বলেছে, কত টেনশন অ্যাক্ট করছে। তো সিম্পল আমরা ফোর্স ইকুয়েশন বানাবো, আপওয়ার্ড মোশন যেহেতু, তাহলে টি ইজ গ্রেটার দেন এমজি, সো ফোর্স ইকুয়েশন কি হবে, টি মাইনাস এমজি ইকুয়াল টু এম এ, একেবারে ইজি। তাহলে টি ইকুয়াল টু কি হবে,
এমজি প্লাস এম এ, টি ইকুয়াল টু এমজি প্লাস এম এ। একেবারে ইজি, তোমরা মানে একটু চেষ্টা করলেই মানে পেরে যাবে। তো এখান থেকে আমি যদি এম এর ভ্যালু বসিয়ে দিই, এম হচ্ছে 10 কেজি, জি হচ্ছে 10, মাস 10, এক্সেলারেশন 2, তাহলে কত হবে 10 ইন্টু 10 100, তারপর 10 ইন্টু 2 20, তাহলে 120 নিউটন আমাদের কিন্তু আনসার চলে এসছে। ভেরি গুড, আশা করি তোমাদেরও এটা হয়ে গেছে। ঠিক আছে, যারা করতে পেরেছো ভেরি গুড। ওকে ফাইন, লাস্ট একটা প্রবলেম আমি নিয়ে নিচ্ছি। এই প্রবলেমটা নিট গাইড, এমটিজির নিট গাইড বই থেকে নেওয়া। তোমরা এই বইটা ফলো করতে পারো, আমারও বইটা খুব মানে ভালো লাগে। আমি এখানে কোনো ব্র্যান্ডের মানে পাবলিসিটি এখানে করছি না, বইটা ভালো আছে, নিটের জন্য তোমরা দেখতে পারো। খুব মানে বাছাই করা মানে প্রবলেম তার মধ্যে রয়েছে। তো আমি আমার স্টুডেন্টদের এই বইটা মানে সাজেস্ট করে থাকি, তোমরা এই বইটা করতে পারো। ঠিক আছে, তো দেখো কি বলছে, বয় অফ মাস 40 কেজি ওয়ান্টস টু ক্লাইম্ব এ রোপ হ্যাঙ্গিং ভার্টিক্যালি। একটা বয় একটা রোপ ধরে দাঁড়িয়ে রয়েছে। তবে আমি এখানে আর বয়কে এরকম সিচুয়েশনে পাইনি কোনো ছবি আমি, তো আমি ইন্টারনেট থেকে একটা ছবি পেয়েছি, মাঙ্কির ছবি। এসসি বার্মার স্যার মাঙ্কির খুব মানে মাঙ্কির প্রবলেম খুব পছন্দ করে, তো আমি একটা মাঙ্কির ছবি এখানে দিয়ে দিয়েছি। তো তোমরা মানে মাঙ্কি মানে বয় না ভেবে এটাকে মাঙ্কিও বলতে পারো, মাঙ্কি দিয়েও প্রবলেমটা ভাবতে পারো। সো এ মাঙ্কি অফ মাস 40 কেজি ওয়ান্টস টু ক্লাইম্ব এ রোপ হ্যাঙ্গিং ভার্টিক্যালি। দ্য রোপ ক্যান উইথস্ট্যান্ড ম্যাক্সিমাম 500 নিউটন। এই রোপটা 500 নিউটন পর্যন্ত টেনশন সে উইথস্ট্যান্ড করতে পারে, মানে টলারেট করতে পারে, বা বলো যদি সহ্য করতে পারে। এর বেশি হলে রোপটা ছিঁড়ে যাবে। তো বলছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম এক্সিলারেশন উইথ হুইচ দ্য বয় ক্যান ক্লাইম্ব দ্য রোপ। ম্যাক্সিমাম কত এক্সিলারেশনে বয় এই রোপটাকে বেয়ে উপরে উঠতে পারবে, সেটা তোমাকে বার করতে বলেছে। তো কি হতে পারে চলো দেখি আমরা। এখন এই মানে মাঙ্কির ফ্রি বডি ডায়াগ্রাম বানাই। মাঙ্কির মাস এম, তো ডাউনওয়ার্ড ওয়েট এমসি। তো মাঙ্কির উপর মানে মাঙ্কি তো উপরের দিকে একটা টেনশন মানে অ্যাপ্লাই করবেই। ঠিক আছে, তো মাঙ্কির উপর কি হবে, আপওয়ার্ড টেনশন কাজ করবে। তো মাঙ্কির যদি ফ্রি বডি ডায়াগ্রাম তুমি আঁকো, এমজি ডাউনওয়ার্ড, টেনশন আপওয়ার্ড, আবার মাঙ্কি উপরের দিকে যাচ্ছে উইথ এক্সিলারেশন এ। দেখো আবার বলছি, ধরো মাঙ্কি যদি এমন হয়, আমি মাঙ্কি আর রাখতে পারছি না, মাঙ্কি যদি এমন হয় তাহলে মাঙ্কির ওয়েট এমজি ডাউনওয়ার্ড, মাঙ্কিকে উপরের দিকে রোপ টানছে টি টেনশনে, কিন্তু মাঙ্কি যাচ্ছে উপরের দিকে এক্সিলারেশন সহ, এ এক্সিলারেশন সহ। তাহলে কে বড় হবে, টি বড় হবে অবভিয়াসলি, এতে কোনো প্রশ্ন নেই। তাহলে টি মাইনাস এমজি ইকুয়াল টু এম এ। তাহলে টি ইকুয়াল টু কি হবে, এমজি প্লাস এম এ। জাস্ট ভ্যালুগুলো পুট করো, আমি এখানে ক্যালকুলেশন করলাম না, এটা তোমাদের জন্য ছেড়ে দিলাম। আমি সেম টাইপের অনেকগুলো প্রবলেম আমি করে দিয়েছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? দেখো একটা ভিডিও দেখেই কিন্তু একটা চ্যাপ্টারের সম্পর্কে মানে তুমি কমপ্লিট ধারণা বা একটা চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার হতে পারে না। তো আমি এই চ্যাপ্টারের উপর বেশ কয়েকটা ভিডিও কিন্তু আমি মানে বানিয়ে নিয়েছি, যার তুমি স্ক্রিনে দেখতে পাবে। তোমরা এই ভিডিওগুলি কিন্তু দেখতে পারো। তো ক্লাসটা কেমন লাগলো? যদি ভালো লাগে তোমরা ভিডিওটা লাইক দিতে পারো, আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। আমি এই ধরনের ভিডিও কিন্তু এই চ্যানেলে দিয়ে থাকি। তাহলে আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো।